রিয়া চল না আজ যাই, আমার বাসা পুরো ফাঁকা, কেউ নাই। দেখ নাইম, তুই ফ্রেন্ড তাই তোকে একবার চান্স দিছি, আর না আবার যাই না, চল অনেক মজা দিব। রাফি যদি জানতে পারে তাহলে শেষ করে ফেলবে আমাকে। এত ভয় পাস কেন? একটা বিফ গেলে আরো 10টা বিফ পাবি, তুই কি কম সুন্দরী? তা ঠিক বলছিস, কিন্তু ও ভালো একটা ছেলে, বোকাসোকা, যা বলি তাই করে। এমন আর পাবো না। আচ্ছা চল, তো জানতে পারবে না, আজ ওয়ান টাইম খেয়ে শুরু করব। ওয়াও আচ্ছা চল তাহলে। রিয়া চলল তার জাস্ট ফ্রেন্ড নাইমের সাথে রুম ডেট করতে। রাফি রিয়াকে অনেক ভালোবাসে আর বিশ্বাসও করে। রিয়া আর নাইম ক্লাসমেট, আর রাফি 1 ইয়ারের সিনিয়র। রাফি রিয়াকে ফোন দিল। রিয়া, হ্যালো রাফি বলো। রাফি, তুই কই? রিয়া, আমি তো মাত্র ক্যাম্পাস থেকে বাসায় আসলাম। রাফি, তা আমাকে ফোন দিবা না? রিয়া, ফোন তো দিয়েছিলাম, তোমার ফোন অফ ছিল। রাফি, ক্লাসে ছিলাম। কথা শেষ হওয়ার আগেই রিয়া ফোনটা কেটে দেয়। রাফি কিছু মনে করে না। কিছুক্ষণ পর রিয়ার বান্ধবী লিমা এসে জিজ্ঞেস করে, রাফি ভাইয়া রিয়াকে দেখছেন? রাফি, ও তো বাসায় চলে গেছে। লিমা, কি বাসায় চলে গেছে? কিন্তু রিয়ার বাবা আমাকে ফোন করে বলল রিয়ার ফোন অফ, বাসায় যায়নি। তখন রাফির টনক নড়ে। রাফি তখন রিয়াকে ফোন দেয়, কিন্তু অফ। রাফি লিমাকে জিজ্ঞেস করে, নাইমকে দেখছো? লিমা, না ভাইয়া, ওকেও তো দেখছি না। তখন রাফির মনে সন্দেহ জাগ্রত হলো। রাফির এক ফ্রেন্ড এসে বলল, কি মামা, তোমার পাখিকে দেখলাম নাইমের সাথে, ব্রেকআপ হয়েছে নাকি? রাফি, কই দেখছোস? নাইমের বাসার দিকে যেতে দেখলাম। রাফি, চল মামা তাহলে। আরে কই জামু? রাফি বাইক স্টার্ট দিয়ে বলল, রাতুল বসো। রাতুল হচ্ছে রাফির ফ্রেন্ড। রাতুল, কই জামু বলবি তো? রাফি, নাইমের বাসায়। রাতুল, কেন? রিয়া গেছে বলে। তুই কি রিয়াকে সন্দেহ করিস? রাফি, আগে করতাম না, একটু আগে থেকে করি। রাতুল, কিভাবে? রাফি, রিয়া রে ফোন দিলাম, ও বলল বাসায়, তুই বললি নাইমের বাসার দিকে যাচ্ছে। রাতুল, তাহলে মামা চল যাই। কিছুক্ষণের মধ্যে নাইমের বাসার সামনে হাজির হলো। কিন্তু রাফি বাসার ভিতরে যেতে ভয় পাচ্ছে, যে কি বলবো, ও তো কোন কাজেও আসতে পারে, কোন বই নিতে। রাতুল, শালা তুই কথা আগে ভেবে বলতে পারলি না? রাফি, আরে তখন তো মাথায় সন্দেহ ছিল। চল চলে যাই। রাতুল, দোস্ত খুব ক্ষুধা পাইছে, চল ভিতরে যাই। রাফি, শালা এক লাথি খাবি? খাবি হোটেলে, চল বাসার ভিতর কি করবি? রাতুল, দেখ আমার কাছে টাকা নাই, আমরা নাইমের বড় ভাই, বাসায় গেলে না খেয়ে আসতেই দিবে না। আর তোর সন্দেহ দূর হবে। রাফি, যখন বলবে কেন আসছেন তখন কি বলবি? রাতুল, বলবো বলবো, আমরা একটা ফুটবল টুর্নামেন্ট। রাফি, মামা বুঝতে পারছি, এবার চল, আর বলতে হবে না। দরজায় কলিং বেলে চাপ দেয় রাতুল, কিন্তু কেউ দরজা খোলে না। রাফি দরজা ধাক্কা দিতেই খুলে যায়, তার মানে দরজা খোলাই ছিল। এমন সময় নাইম এসে হাজির, অর্ধ উলঙ্গ অবস্থায়, শুধু একটা জাঙ্গিয়া পরা। তখন রাফির মাথায় আবার রিয়ার কথা চলে আসে। রাতুল, নাইম তোমার এই অবস্থা কেন? নাইম ভয় চুপসে গেছে, চোখে মুখে বিষণ্ণতা। নাইম আমতা আমতা করে বলল, ভাইয়া গোসল করছিলাম তো। রাতুল, বাসায় কেউ নাই? নাইম, না ভাইয়া, আয়া নানানু বাড়ি গেছে। রাতুল, তুমি এমন করছো কেন? রাফির মনে এখন এক অজানা ভয় কাজ করছে, আর মন চাইছে ভিতরে যেতে। কিন্তু ছোট ভাই নাইমের যে অবস্থা, যায় কি করে? কিন্তু রাফির মন মানছে না। কিন্তু রাফি এদিক সেদিকে তাকাচ্ছে, হঠাৎ ফ্লোরে চোখ যায়। আর যা দেখে রাফির চোখ কপালে উঠে যায়। রাফি, নাইম আমাকে এক গ্লাস পানি খাওয়াতে পারবা? নাইম, আসলে ভাইয়া পানি নেই, সাপ্লাই পানি তো। রাতুল, দূর মিয়া, তুমি না একটু আগে বললা গোসল করতেছিলা? রাফির মন তখন বলে, ও মিথ্যা কেন বলছে? রাফির মন আর মানছে না, তাই রাফি নাইমকে ঠেলে ভিতরে ঢুকে। রাফি, নাইমকে বলে, তোর রুম কোনটা? রাতুল রাফিকে বলে, বেশি বেশি হয়ে যাচ্ছে না? কারণ সোফার উপর রিয়ার ফোনটা দেখে বিশ্বাস হয়ে গেছে। রাফি তখন নাইমকে একটা থাপ্পড় দেয় আর ধমক দিয়ে জিজ্ঞেস করে, রিয়া আসছে কিনা? নাইম ভয় বলে দেয়। রাফি উপরে যায়, রুমের দরজা খুলতেই যা চোখে পড়ে, নিজের প্রিয় মানুষটাকে এইভাবে দেখতে হবে তা কখনো ভাবেনি। রাফি দেখে রিয়া অঙ্গ অবস্থায় বসে আছে, ওদের মধ্যে কিছু একটা হয়েছে, তার রুমের অবস্থা দেখেই বোঝা যাচ্ছে। রিয়া ভয় পেয়ে যায় আর আমতা আমতা করে বলে, চলবে।